ছাগল কাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। আলোচিত মতিউর রহমান ২০২১ সালের ১২ আগস্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের ১১ ব্যাচ থেকে কাস্টমসের ১৩ ব্যাচের সঙ্গে চাকুরিতে যোগ দেন মতিউর। নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার। বসুন্ধরায় মতিউরের আলিশান বাড়ি, ছেলে ইফাত ও মেয়ে ফারজানা রহমান ইপসিতার বিলাসবহুল গাড়ি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে নরসিংদীর রায়পুরায় রিসোর্ট, খিলগাঁওয়ে আপন ভুবন পিকনিক স্পট সহ ময়মনসিংহের ভালুকায় প্রায় ৩০০ বিঘা জমির উপর মতিউর রহমানের রয়েছে একটি জুতার কারখানা। এছাড়া ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়িসহ মতিউর, তার স্ত্রী, পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের নামে রয়েছে একাধিক প্লট। কোরবানির ঈদে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনায় আসে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।